নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ সরস্বতী পুজো, সকাল থেকে তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করেই চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। এখানে জোগাড় করছি, সব কিছু টুকটাক সাজিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। দেখুন মায়ের মুখটা, আজকে পুজো তো একদম অন্যরকম লাগছে। আমি এদিকে জোগাড় করছি, আর এই দেখুন আমার সরস্বতী, দেখছেন তো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। শাড়িটা যদিও আমি পরিয়েছি, এত তাড়াহুড়ো যেমন তেমন করেই পরিয়েছিলাম আজকের শাড়িটা। তারপরে ও বলল নিজেই সেজে নেবে, তাই জন্য সে নিজেই সাজুগুজু করছে। এদিকে মা ভোগের লুচিটা ভাজছে, কারণ এবারের পঞ্চমীটা গতকালই লেগেছে, আর আজকেও খুব সকাল থেকেই পঞ্চমী ছেড়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়োই ছিল পুজোটাতে। পুরোহিত মশাই বলে দিয়েছিলেন একটু তাড়াতাড়ি আসবেন। পুরোহিত মশাই এসে গেছেন, কিন্তু আমার ফল কাটা হয়নি, তাও আমি তাড়াতাড়ি করে একটু ফল কেটে নিচ্ছি প্রসাদে দেওয়ার জন্য। দেখেছেন পুরোহিত মশাই এসে গেছেন এবং তিনিও এদিকে তার জোগাড় জানতে শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি পঞ্চমী ছেড়ে যাবে, যে কি আর করা যাবে। এই দেখুন আমাদের মিষ্টি মিঠানি শ্রীপর্ণার বান্ধবী আর ওর মা, ওরাও চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবে বলে। মিঠানি শ্রীপর্ণার একদম ছোটবেলাকার বন্ধু। এই যে আগমনী, এটাও শ্রীপর্ণার ছোটবেলাকারই বন্ধু। এরা সব একসাথে বড় হয়েছে। বর্ণালী আর বর্ণালীর মেয়ে অবন্তী, এই দেখুন চলে এসেছে। সব এক একটা ছোট ছোট সরস্বতী, পুরো শাড়ি টাড়ি পরে একদম মা সরস্বতী হয়ে গেছে সব। পুজোও শুরু হয়ে গেছে। ধূপ ধুনোর গন্ধ চারিদিকে একদম ছড়িয়ে পড়েছে। কি ভাল লাগে না এই ধূপ ধুনোর গন্ধতে। বাড়িটা পুরো একদম মনে হচ্ছে যেন খুব সুন্দর লাগছে, এত ভালো লাগে। একদম পুজো পুজো একটা গন্ধ চারিদিকে, খুব ভাল লাগে, একদম মনোরম পরিবেশ। এই যে শ্রীপর্ণা, এখানে মিঠানি একটু আদর খাচ্ছে মায়ের। মা, বড় মামা, এখানে সবাই আমরা বসে আছি, পুজো দেখছি। এইবারে পুষ্পাঞ্জলির পালা। ঠাকুরমশাই বললেন প্রথমে মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়ে দিক, তারপরে মেয়ের মারা দেবে, সেই জন্যই ওরা আগে দিচ্ছে। আমার ঠাকুরঘরটা না একটু ছোট, জানেন তো, তাই সবাই মিলে একসাথে ঢোকা যায় না ওখানটায়, সেই জন্য এক এক করেই পুষ্পাঞ্জলিটা দিচ্ছে। প্রথমে ওরা দিয়ে দিক, তারপরে আমরা বড়রা দেব। মন প্রাণ ভরে ওরা মাকে ডাকছে। সামনেই অ্যানুয়াল পরীক্ষা, তো পরীক্ষাগুলো যেন ভালো হয়, বিদ্যে বুদ্ধি যেন একটু হয়, এটাই বলার আর কি। মায়ের কাছে এটাই আমাদের চাওয়া, মেয়েগুলোর যেন একটু সুবুদ্ধি হয়, ওরা যেন একটু ভালো থাকে। ওরা মন দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছে। এবার আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তারপরে শুরু হবে মায়ের আরতি। এই দেখুন এখানে মায়ের আরতি হচ্ছে। সরস্বতী পুজোটা আমার ছোটবেলাটা যেহেতু পুরুলিয়াতেই কেটেছে, আমার ওখানেই স্কুল কলেজে সরস্বতী পুজোতেই অংশগ্রহণ করতাম, কারণ আমার বাড়িতে পুজো হতো না, যে কারণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাকে স্কুলেই যেতে হতো। আর ভালো লাগতো জানেন তো, স্কুলের সব বন্ধুরা মিলে একসাথে ফল কাটা, আলপনা দেওয়া, সব জোগাড় করা, খুব ভালো লাগতো। যখন ছোট নিচু ক্লাসে পড়তাম তখন তো এত দায়িত্ব নিতে হতো না, তারপরে যখন 9-10-এ উঠলাম তখন আস্তে আস্তে স্কুলের পুজোর দায়িত্ব পেলাম আর কি, ভালো লাগতো।
তারপরে কলেজে গিয়েও কলেজের পুজোর দায়িত্বে ছিলাম, ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। ওই দিনগুলো একটা অন্য রকম আনন্দ হতো, বুঝতেই পারছেন তখন তো একটা অন্য রকম আনন্দ, মজা, সব বন্ধুরা মিলে গল্প করা, ঠাকুর দেখতে যাওয়া, এগুলোর একটা আলাদাই আনন্দ আছে। তারপরে যখন আরেকটু বড় হলাম, ইউনিভার্সিটি লাইফ, আমার বর্ধমান ইউনিভার্সিটি, ওখানে আবার আমি যেহেতু হস্টেলে থাকতাম, ওখানে আবার অন্যরকম সরস্বতী পুজো, অন্যরকম বলবো না, কিন্তু এত আনন্দ হতো, মানে প্রত্যেকটা হোস্টেলে আলাদা আলাদা সরস্বতী পুজো হতো এবং প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা আভ্যন্তরীণ কম্পিটিশান চলতো, জানেন তো? কম্পিটিশানটা কী নিয়ে বলুন তো? কার প্যান্ডেল সুন্দর হচ্ছে, কার মূর্তি সুন্দর হচ্ছে, কারা খুব ভালো আয়োজন করতে পেরেছে, এগুলো নিয়ে একটা বেশ কম্পিটিশনের মতন চলতো আর কি। তারপরে ওখানে সবচেয়ে বড় আকর্ষণ কী বলুন তো? প্রত্যেকটা হোস্টেলের মেয়েরা বা ছেলেরা অন্য হোস্টেলকে প্রচুর তত্ত্ব নিয়ে যেত। যেরকম আমরা বিয়েবাড়িতে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির তত্ত্ব নিয়ে যাই, ঠিক সেরকম। এত মজার হতো ওটা, কি বলবো আপনাদের, ভীষণ মজার। তত্ত্বে কী থাকতো বলুন তো? তত্ত্বে থাকতো চকলেট, চিপস, ফল, মিষ্টি, এইসব নিয়ে আমরা মেয়েরা সেজে গুজে একদম ছেলেদের হস্টেলগুলোতে তত্ত্ব পৌঁছাতে যেতাম। আবার ছেলেরাও আসতো মেয়েদের হস্টেলে ওরকম সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে। খুব মজা হতো। হস্টেল লাইফটা আমার দারুণ কেটেছে, ওটা বোধহয় আমার জীবনের গোল্ডেন পিরিয়ড। যাই হোক, কিন্তু সরস্বতী পুজোটা বর্ধমান ইউনিভার্সিটির একটা আলাদাই আনন্দ, খুব মজা হতো ওখানে। যারা বন্ধুরা আছেন যারা ইউনিভার্সিটিতে পড়তেন, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তেন, তারা আশা করি আমার এই গল্পটার সাথে একমত হবেন। তারাও নিশ্চয়ই এটা উপভোগ করেছেন। এই সরস্বতী পুজোর সময়টা ভীষণ ভালো কাটতো ওখানে। আমিও 1 বছর পেয়েছিলাম, ভালো কেটেছিল আমারও সরস্বতী পুজোটা। যাই হোক, এ তো গেল হোস্টেল লাইফের কথা। সরস্বতী পুজোটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষের। ছোটোবেলায় সুন্দর করে পুষ্পাঞ্জলি দেওয়া, ঠাকুর দেখতে যাওয়া বন্ধুদের সাথে, এরকম টুকটাক অনেক স্মৃতি জড়িয়ে আছে, খুব ভালো লাগতো। আরতি প্রায় শেষের দিকে। পুজো কমপ্লিট, এখানে চলছে প্রসাদ খাওয়ার পালা। এরা সবাই মিলে প্রসাদ খাচ্ছে, মেয়ের বান্ধবী এবং আমার বান্ধবীরা। এই দেখুন, ওরা প্রসাদ খেয়ে ঠাকুর দেখে ফিরছে একদম বিধ্বস্ত হয়ে। ঠিক আছে, চলুন এবার তাহলে ওদেরকে আমিও একটু খেতে টেতে দিই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর সরস্বতী পুজো কেমন কাটালেন জানাবেন।